ছোট্ট একটি গ্রাম ছিল। সেই গ্রামে একটা বৃদ্ধ গাছ ছিল। সে গাছটা বহু বছর ধরে সেখানে দাঁড়িয়ে ছিল। গ্রামের সবাই বলতো ওই গাছটা এত ধীরে স্থির, কখনো কোনো ঝড়ে ভেঙে যায় না। একদিন গ্রামে এক তরুণ ছেলে এসেছিল। সে খুব অসংযত ও উত্তেজনাপূর্ণ ছিল। সে গাছটিকে দেখে বলল, এত ধীরে বড় হওয়া কি লাভ? তুমি এত ধীরে বড় হচ্ছ কেন? এত ধীরে বড় হয়ে কি লাভ? বৃদ্ধ গাছটি তখন শান্ত কণ্ঠে ছেলেটিকে উত্তর দিল, ধৈর্য হলো জীবনের সেরা শিক্ষা। সময়ের সাথে সাথে ধীরে ধীরে গড়ে ওঠা মজবুত হয়। তুমিও যদি তাড়াহুড়ো করো, সহজেই ভেঙে পড়বে। কিছু বছর পর সেই ছেলেটি অনেক কঠিন সমস্যার মুখোমুখি হলো। তখন সেই ছেলেটি বুঝতে পারলো ধৈর্যের মূল্য। ছেলেটি তখন বৃদ্ধ গাছটির কাছে ফিরে এসে কৃতজ্ঞতা চিত্তে বলল, হে বৃদ্ধ গাছ, আপনার কথাই সত্য। ধৈর্যই জীবনের মূল শক্তি। বৃদ্ধ গাছটি তখন হাসল এবং বলল, হে ছোট বালক, সঠিক পথে হাঁটতে কখনো তাড়াহুড়ো করো না। জীবন তোমাকে ধৈর্যের পুরস্কার দেবে। সুতরাং ছোট্ট বন্ধুরা, এই ছোট গল্পটি হতে আমরা এই নৈতিক শিক্ষাটি পাই যে ধৈর্যই সফলতার মূল চাবিকাঠি। মধুপুর নামে ছোট্ট একটি গ্রাম ছিল। সেই গ্রামে এক বৃদ্ধা বসবাস করত। বৃদ্ধার ছিল দুইটি পাত্র, যেটা দিয়ে তিনি নদী থেকে পানি আনতেন। দুটি পাত্রের মধ্যে একটি পাত্রে একটা ছিদ্র ছিল, কিন্তু অপর পাত্রটি ছিল নিখুঁত। নদী থেকে পানি আনার পর একটি পাত্র পুরোপুরি পানিতে ভর্তি থাকতো, অপরটি অর্ধেক খালি হয়ে যেত। নিখুঁত পাত্রটি তার পূর্ণতার জন্য গর্বিত ছিল, কিন্তু বেচারা ছিদ্রওয়ালা পাত্র নিজের অপূর্ণতার জন্য লজ্জিত ছিল। কোনো একদিন খুঁতযুক্ত পাত্রটি বৃদ্ধার কাছে অনেক দুঃখ করে বলল, বুড়িমা, আমি সত্যি নিজের অক্ষমতার জন্য লজ্জিত। আমার যা করা উচিত আমি সেটা কখনোই করে উঠতে পারিনি। আমার ভেতরের এই ছিদ্র আমাকে আমার কাজ করতে দেয় না। তখন বৃদ্ধা মৃদু হেসে বললেন, তুমি কি খেয়াল করেছ, তোমাকে যে রাস্তা দিয়ে আনা হয় তার এক পাশে কত ফুল গাছের সারি? আমি তোমার ত্রুটি সম্পর্কে সবই জানি। এর জন্যই যে স্থান দিয়ে তোমাকে আনা হয় সেখানে আমি কিছু ফুলের বীজ ছড়িয়ে দিয়েছিলাম, আর সেই বীজ থেকে গাছ হয়ে ফুল জন্মায়। যে দেখো, পথের ধারের ওই ফুল গাছগুলো, তুমি নিজের অজান্তেই প্রতিদিন তাদের পানি দাও, আর আমি বৃদ্ধা মানুষ ওখান থেকে ফুলগুলো তুলে বিক্রি করি, যেটা আমাকে আমার জীবিকা নির্বাহের জন্য সাহায্য করে। তুমি যদি অপর পাত্রটির মতো খুঁতহীন হতে, তাহলে হয়তো এই ফুল গাছগুলো কখনোই ফুটতো না, আর আমাকে না খেয়ে দিন যাপন করতে হতো। সুতরাং ছোট্ট বন্ধুরা, এই ছোট গল্পটি হতে আমরা এই নৈতিক শিক্ষা পাই যে আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো খুঁত থাকে। খুঁত থাকা কোনো দুর্বলতা নয়, বরং ঠিক মতো ব্যবহার করতে পারলে আপনার খুঁতগুলোই হতে পারে আপনার সবচেয়ে বড় শক্তির জায়গা। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে
অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে জানাবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবে না। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন নতুন গল্প নিয়ে হাজির হব।